হ্যালো এভরিওয়ান, আমি আয়শা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে এত ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আর আমরা কিন্তু বেশ ভালোই আছি। আজকে বুধবার, বাসায় সেরকম কোনো বাজারঘাট ছিল না, তো ভাবলাম যে কী রান্না করা যায়। তো দেখলাম যে ফ্রিজে অল্প একটু কুমড়ো পড়ে আছে, তো সেটাকেই নিয়ে আসলাম। তো এটাই আজকে কিন্তু মাছ ছাড়া নিরামিষ রান্না হবে, তো এটা নিয়েই পড়ে গেলাম। তো প্রথমে আমি এগুলোকে কাটাকুটি করে নিয়েছি, আর তারপর চলে আসলাম রান্না করতে। আর ইদানিং আমি কিন্তু ভীষণই মাটির চুলাতে রান্না বান্না করছি। আর কুমড়ো রান্না করছি, তো কি হয়েছে, কুমড়োর ছোকলা আর আলু দিয়ে কিন্তু একসাথে ঝাল করে একটা ভাজি হবে। তো সেই ভাজির তরকারিটাও বসিয়ে দিয়েছি। আমি নিয়েছিলাম, ওর ভেতরে দিয়ে দিয়েছি লবণের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়া, আর কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে আমি অল্প করে নাড়াচাড়া করছিলাম, যাতে ভাজিটা অনেক সুন্দর করে হয়ে যায়। কুমড়োর এই ছোলা ভাজিটা আমি শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে। আমার মা কোনো কিছুরই ছোলা ফেলে দেয় না, বিশেষ করে লাউ, কুমড়া, পটল এগুলো খেতে আর ভীষণই মজা হয়। আপনারা চাইলে বাসায় কিন্তু একবার রান্না করে ট্রাই করে দেখতে পারেন। তো এখানে তারপর কুমড়োটাকে অনেক সুন্দর করে সব মশলা দিয়ে কষিয়ে রান্না করে নিয়েছিলাম। কুমড়ো যেহেতু নিরামিষ রান্না করব, এই জন্য একটু বেশিরভাগ সময় ধরে আমি কষিয়ে সুন্দর মতো মাখো হয়ে আসলে তারপর অল্প পানি দিয়ে এটাকে রান্না করে নেব। তাহলে খেতে বেশ ভালোই মজা লাগবে। আজকে বাসায় বাজার ছিল না, আর আমি আপনাদের ভাইকে তেমন একটা চাপও দিইনি বাজার করার জন্য যে আমাকে আজকে বাজার সদাই করা লাগবে। একদিন চালিয়ে নিলে কোনো কিছুই হবে না। ছোটোবেলায় মাকেও দেখতাম, মাও এইভাবে সব কিছু একসাথে চালিয়ে গুছিয়ে নিত। একদিন বাজার না থাকলে সে কাভার করে নিতে পারতো। এটা মনে হয় মায়ের কাছ থেকে পেয়েছি। তবে সংসার জিনিসটা বিয়ের আগে বুঝতাম না, বিয়ের পরে এসে এটা খুব ভালো করে বুঝি। তো এই যে আমি কিন্তু কুমড়োটা অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন কত লোভনীয় লাগছে, মনে হচ্ছে না যে এটা মাছবিহীন রান্না হবে। তো এটা রান্না করার পর অসম্ভব খেতে মজা হয়েছিল, ভীষণই মজা হয়েছিল। তো তারপর কষানোর পর এখানে অল্প পানি দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে অনেক সুন্দর করে রান্নাবান্না করে নিচ্ছিলাম। আর এদিকে রান্নাবান্না তো হচ্ছিলই, তার ভিতরে আমি চলে গিয়েছিলাম অন্য কাজ করতে। আর এটা হচ্ছে আমার মাটির চুলা। কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এদিকে রান্না হচ্ছিল, আর আমি এদিকে রান্নাঘরে যে হাঁড়ি পাতিলগুলো বাড়তি বের করা ছিল সেগুলোকে সুন্দর মতো ঢেকে রাখছিলাম। না হলে আমার বাসার পাশে যে গ্যারেজটা আছে ওখান থেকে প্রচুর পরিমাণে ধুলা আসে, এসে সবগুলোই নোংরা হয়ে যায়। তো এই যে সুন্দর মতো নিয়ে আমি সবগুলো একটা করে গুছিয়ে রাখছিলাম, আর তারপর চলে গিয়েছিলাম আমার রান্নাঘরটা মোছার কাজে। কারণ যতই যাক হয়ে যাক, আমার সব কিছু পরিপাটি না থাকলে একদমই চলে না। তো আমি প্রথমে সিঁড়িগুলো মুছে নিলাম, তারপর রান্নাঘরের ভিতরটাও অনেক সুন্দর করে মুছে নিয়েছিলাম। কেন জানি না, আমার ভীষণই ভালো লাগে আমার সংসারের কাজ নিজে হাতে করতে। তো এদিকে রান্নাবান্নাও শেষ হয়ে গিয়েছিল, আর আমি এদিকে মুছে সব কিছু কমপ্লিট করে চলে গিয়েছিলাম ঘরের ভেতরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।